আজকে আমরা শিখব ইজিপির একবারে বেসিক বিষয়গুলো। ইজিপি কি? ইজিপি হলো ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, অর্থাৎ সরকারি যেগুলো প্রকিউরমেন্ট হয়, টেন্ডার হয়, সেগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এগুলো সাধারণত পেপারে নোটিশে দেওয়া হয় এবং ইজিপিতে ওয়েবসাইটে আপনারা টেন্ডার নোটিশগুলো পেয়ে যাবেন। আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টের যে টেন্ডার হয়, এই নোটিশগুলো কিভাবে পাবেন আজকে আমরা শিখব। আমরা প্রথমে ইজিপিতে লগ ইন করবো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। যেহেতু আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, আমি এখান থেকে লগ ইন করতেছি। ইউজার আইডি পাসওয়ার্ড যদি না থাকে, ইজিপিতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেসটি আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে দিয়ে দেব। আমরা লগ ইন করলাম। এখানে একটা মেনু আসছে, এখানে আমরা ওকে দিব। টেন্ডার ডাটাবেস, এখানে টেন্ডার ডাটাবেস ফিল আপ করতে হয়। এটা একটা নোটিশ সব সময় আসে, ওকে করে দিব। নেক্সট, এখানে আমরা মেনুগুলো সম্পর্কে জানি। এখানে হোম মেনুতে গেলে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে মাই ড্যাশবোর্ড, ইজিপি, কোনটা কাজ, তাদের সাথে যোগাযোগ করা যাবে। বিভিন্ন বিষয় সম্পর্কে আছে। আমাদের মূলত কাজ মাই ড্যাশবোর্ড। এই যে মাই ড্যাশবোর্ড, এখানে মাই ড্যাশবোর্ডে ক্লিক করব। ওকে, এখানে মেসেজ বক্স আছে। মেসেজ বক্সে আমরা বর্তমানে আছি। এখানে ইনবক্স আছে, ইনবক্স, আনরেড, সেন্ট, ট্র্যাশ, ড্রাফট, আর্কাইভ। এখানে মেসেজ, আমাদের ফোনে যেরকম মেসেজ আসে, এটা ইজিপির যত মেসেজ এখানে আসবে। আমরা ইনবক্স দেখতে পারি, ইনবক্সে কি আছে। ওকেটা আমরা সবসময় ক্লিক করব। এখান থেকে আমরা একটা ফাইনাল সাবমিশন অফ ই টেন্ডার ফাইনাল সাবমিশন করছিলাম, তাই সেটার মেসেজ আসছে, যেখানে টেন্ডার আইডি দেওয়া আছে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেম, রেফারেন্স, লট, সাবমিশন ফ্রম হুইচ আইপি, কোন আইপি থেকে সাবমিট করছি, এই যাবতীয় ডিটেলস আছে। আবার আমরা ইনবক্সে যাই। ওকে, এখানে টেন্ডার সিকিউরিটি পেমেন্ট, ডকুমেন্ট ফি পেমেন্ট, এরকম সব মেসেজ এখানে চলে আসবে। যে ভিএসি রেজিস্ট্রেশন, আপনারা যদি জয়েন্ট ভেঞ্চার করেন, রেজিস্ট্রেশন করলেন, তার মেসেজ, সকল মেসেজ। আমরা আজকে কথা না বাড়িয়ে আমরা টেন্ডার নোটিশ কিভাবে দেখব সেটা আমরা দেখি। এখান থেকে টেন্ডার নোটিশ দেখার জন্য টেন্ডার থেকে যত ওটিএম টেন্ডার আছে, ওটিএম লিমিটেড টেন্ডার বাদে, লিমিটেড টেন্ডার দেখার জন্য যে লিমিটেড টেন্ডার যাইতে হবে, আর বাকি অন্য সকল টেন্ডার অল টেন্ডারে দেখতে হবে। এখানে আমরা অল টেন্ডারে যাব। অল টেন্ডারে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমে দেখেন সিলেক্ট মিনিস্ট্রি ডিভিশন অর্গানাইজেশন। এখান থেকে আপনাকে মিনিস্ট্রি সিলেক্ট করতে হবে। একটা ট্রি মেনু বলে, যেটাকে ট্রি মেনু। আপনাকে নোটিশটি দেখতে হইলে আপনাকে জানতে হবে
আপনি যে নোটিশটি দেখতে যাচ্ছেন কোন মিনিস্ট্রি, কোন মন্ত্রণালয়ের কাজ। আমরা আজকে যে কোনো একটা মন্ত্রণালয় দেখি। আমরা আজকে এই যে ট্রি মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। বড় করি। এখান থেকে কোন মিনিস্ট্রি দেবো? এখানে অনেক মিনিস্ট্রি আছে। এন্টি কারাপশন কমিশন বাংলাদেশ, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, ক্যাবিনেট ডিভিশন, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, কৃষি মন্ত্রণালয়ের একটা নোটিশ দেখি। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক আরো বিভিন্ন অর্গানাইজেশনের এখানে নাম চলে আসছে। এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস বাংলাদেশ, এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএডিসি, এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, বাংলাদেশ ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশন, জুট রিসার্চ ইত্যাদি ইত্যাদি। আমরা আজকে দেখব বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, রাইস রিসার্চ ইনস্টিটিউট কে বিরি সংক্ষেপে বিরি বলে। ধান গবেষণা প্রতিষ্ঠান। এখানে আমরা ক্লিক করব। এখানে আর কোনো ট্রি মেনু নেই, এজন্য আমরা এটাতেই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ক্লিক করি। এখান থেকে এবার আসবো আমরা প্রকিউর এন্টিটি। প্রকিউর এন্টিটি আচ্ছা কে টেন্ডারটা ইনভাইটেশন দিছে। এখানে বিভিন্ন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বিডি বিল্ডিং, বিডি প্রকিউরমেন্ট সেল, এরকম অনেকগুলো আছে। আমরা যদি জানা থাকে যে কোন সেলের, বিডির কোন সেল থেকে টেন্ডারটা, আইসিটি সেল, প্রকিউরমেন্ট সেল, আর বিভিন্ন সেল আছে, কোনটা থেকে টেন্ডারটা ইনভাইটেশন করছে যদি জানা থাকে আমরা এটা দিব। যদি না জানা থাকে তাহলে শুধু বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট আমরা পুরোটা সার্চ করব। এক্ষেত্রে সবগুলো সেলের সার্চ ডাটা চলে আসবে। এখন আমরা এখানে দিয়ে দিব সার্চ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা টেন্ডার আমাদের লাইভে আছে। এখানে দেখা যাচ্ছে লাইভ, আর্কাইভ, ক্যান্সেলড অল। আর্কাইভ হইলো যেগুলো টেন্ডার এখন আর লাইভে নেই, পাস্ট টেন্ডারগুলো এখানে দেখা যাবে। আমরা ক্লিক করি, পাস্ট বিং প্রসেস, মানে এগুলো প্রসেস হইতেছে। আর এটা হলো লাইভ। লাইভ টেন্ডার থেকে আমরা এগুলো সার্চ করে পেয়ে গেলাম। আমরা এখান থেকে যদি কোনো নোটিশ দেখতে চাই তাহলে এই যে নোটিশের উপরে, নোটিশ দেখতে চাই যে নোটিশের উপরে ক্লিক করতে হবে। নোটিশ ক্লিক করলে নোটিশটি আমাদের সামনে চলে আসবে। এখানে যেমন বিস্তারিত নোটিশে সবকিছু দেওয়া আছে। আপনাকে একটা টেন্ডার সাবমিট করতে হলে অবশ্যই নোটিশটি ভালোভাবে পড়ে দেখতে হবে। নোটিশে কি কি চেয়েছে এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে দেখতে হবে, অন্যথায় আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হবেন। হয়তোবা আপনার টেন্ডারে পার্টিসিপেট করার যোগ্যতা থাকবে না, কিন্তু আপনি টেন্ডার নোটিশ দেখেই শিডিউল কিনলেন। এজন্য টেন্ডার নোটিশে বিস্তারিত দেখতে হবে, এটা কি ধরনের কাজ, কতদিন মেয়াদ আছে। আচ্ছা আমরা নোটিশটা দেখি। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, এটা অর্গানাইজেশন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বিডি। আচ্ছা প্রকিউ এন্টিটি হলো প্রোগ্রাম অন এগ্রিকালচার রুরাল ট্রান্সফরমেশন অ্যান্ড নিউট্রিশন ইত্যাদি ইত্যাদি। এখানে প্রকিউ এন্টিটি ডিস্ট্রিক্ট গাজীপুর, গাজীপুর থেকে টেন্ডারটা ইনভাইটেশন করছেন। প্রকিউরমেন্ট নেচার গুডস, প্রকিউরমেন্ট নেচার কয়েক ধরনের হয়, গুডস, ওয়ার্কস ইত্যাদি।
গুডস হলো সাপ্লাই, ওয়ার্কস হলো সম্পূর্ণ কাজ আর কি। আচ্ছা, এখানে লট, টেন্ডার, লট, সিঙ্গেল লট, টেন্ডার প্রপোজাল আইডি এইটা কপি করে রাখি। আমরা এরপরে দেখব যে টেন্ডার আইডি জানা থাকলে কিভাবে আমরা টেন্ডার নোটিশটি ইউজিপি থেকে সার্চ করব। ওকে, এখানে আরো বিস্তারিত আছে। ফান্ডকে যে ডেভেলপার, পার্টনার, পার্টনার ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল ফান্ড অর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, বাজেট টাইপ কি ডেভেলপমেন্ট, উন্নয়ন, সোর্স অফ ফান্ড গভর্নমেন্ট, টেন্ডার মেথড হলো ওটিএম টেন্ডার। সাধারণত ওয়ার্ল্ড ব্যাংকের কাজগুলো এনিলেসের হয়, এখানে কোনো বাইন্ডিংস থাকে না, 10% বা 5% এরকম কোনো বাইন্ডিংস থাকে না। এগুলো এনিলেসের হয়ে থাকে, যে সর্বোচ্চ নিম্ন দরদাতা তাকেই কাজ ইভ্যালুয়েশনের মাধ্যমে দেওয়া হবে। এখানে টেন্ডারের প্যাকেজ নাম্বার এই যে ডিসক্রিপশন নিচে দেওয়া আছে। প্রকিউরমেন্ট অফ কেমিক্যাল ফর প্ল্যান্ট ব্রিডিং ডিভিশন, বিডি, হেডকোয়ার্টার গাজীপুর। টেন্ডার পাবলিকেশন কবে হয়েছে? 19 আগস্ট 2025 10টার দিকে। টেন্ডার লাস্ট সেলিং ডেট 4 সেপ্টেম্বর 2025 3টা 50। টেন্ডার মিটিং স্টার্ট ডেট 19 আগস্ট। টেন্ডার ক্লোজিং হবে 4 সেপ্টেম্বর 2025 4টায়। টেন্ডার ওপেনিং হবে 4 সেপ্টেম্বর 2025 4টায়। লাস্ট টাইম টেন্ডার প্রপোজাল সিকিউরিটি লাস্ট টাইম 4 সেপ্টেম্বর 3টা 55 পর্যন্ত, ক্লোজিং এর 5 মিনিট আগ পর্যন্ত। ইলিজিবিলিটি অফ টেন্ডার অ্যাজ স্টেটেড ইন টিডিএস। আপনার টেন্ডারের জন্য ইলিজিবিলিটি মানে টেন্ডারের জন্য আপনার যোগ্যতা, এটা অনেক সময় নোটিশে এখানে বিস্তারিত দেওয়া থাকে। এলিজিবিলিটি কি, আপনার রিকোয়ারমেন্ট কি, আপনার কি কি লাগবে, অনেক সময় দেওয়া থাকে না। টিডিএস, অ্যাজ স্টেটেড ইন টিডিএস, টেন্ডার ডাটা শিট। টিডিএস মানে হলো টেন্ডার ডাটা শিট, টেন্ডার ডাটা শিটে দেখা যাবে। এটা আমরা পরবর্তীতে জানবো কিভাবে টেন্ডার ডাটা শিট থেকে টেন্ডার এলিজিবিলিটি জানা যায়। এখানে ইভালুয়েশন টাইপ, ডকুমেন্ট অ্যাভেলেবল, প্যাকেজ ওয়াইজ, ডকুমেন্ট প্রাইস 1000 টাকা, প্রপোজাল সিকিউরিটি ভ্যালিড কতদিন? 31 ডিসেম্বর 2025। টেন্ডার প্রপোজাল ভ্যালিড 3 ডিসেম্বর 2025। প্রকিউরমেন্ট অফ কেমিক্যাল ফর প্লান্ট ব্রিডিং ডিভিশন অ্যাট বিরি হেডকোয়ার্টার গাজীপুর। বিরি হেডকোয়ার্টার লোকেশন। টেন্ডার প্রপোজাল সিকিউরিটি অ্যামাউন্ট 91,000 টাকা। টেন্টেটিভ স্টার্ট ডেট, টেন্ডার কাজের স্টার্ট ডেট কবে হবে? টেন্টেটিভ কমপ্লিশন ডেট, এটা হলো আনুমানিক। এটা দেখে আমরা বুঝতে পারবো যে কাজটা সময় কতদিন। এখানে দেখা যাচ্ছে যে টেন্টেটিভ আনুমানিক শুরুর সময় 30 সেপ্টেম্বর 2025, কমপ্লিশনে 29 জানুয়ারি 2025, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অর্থাৎ এই কাজের সময় হলো 4 মাস। 4 মাসের মধ্যেই আপনাকে এই কেমিক্যালগুলো সাপ্লাই দিতে হবে। নিচে আসি প্রকিউর এন্টিটি ডিটেইলস। এখানে প্রকিউর এন্টিটি কারা টেন্ডারটা ইনভাইটেশন দিয়েছে তাদের ডিটেইলস দেওয়া থাকে। এমডি আব্দুল কাদের, এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর, তার পদবি, অ্যাড্রেস,
দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। এখান থেকে আমরা সেভ অ্যাজ করে এটা পিডিএফ আকারে সেভ করে নিতে পারি। সেভ অ্যাজে দিলাম, যেমন ডাউনলোডে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। ওকে, প্রিন্ট করে প্রিন্ট অপশনে দিয়ে আমরা প্রিন্ট করে ফেলতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা দেখলাম কিভাবে টেন্ডার নোটিশ দেখতে হয়। আমরা আরেকটু দেখব কিভাবে টেন্ডার আইডি জানা থাকলে, সেক্ষেত্রে পেজটা রিফ্রেশ করি। সেম পথে টেন্ডারে অল টেন্ডারে যাব। অল টেন্ডারে গেলে এই পেজটায় আসবে। এখান থেকে এবার মিনিস্ট্রি সিলেক্ট করব না, এখানে টেন্ডার প্রপোজাল আইডি দেওয়া আছে। এখানে আমরা আইডিটা আমরা কপি করে রাখছিলাম, পেস্ট করব, সার্চ করব, যদি আমাদের আইডি জানা থাকে। এই যে চলে আসছে, এখানে ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পাবো। অতএব এখানে আমরা আজকে ভিডিওটি শেষ করতেছি। কিছু জানার থাকলে নিচে প্রদত্ত নাম্বারটিতে ফোন দিতে পারেন।